তো কেমন আছেন বন্ধুরা? এসে গেছি না আবার নতুন এক ভিডিও আর নতুন এক ব্লগ নিয়ে। তো সবাই বলো, ওই বর্ষার মৌসুমে কেমন চলছে তোমাদের? কিছুদিন আগে চলছিল গরম, টাক ফেটে যাচ্ছিল বস, মুখতে যাচ্ছে কালো হুনমান হয়ে গেছি, কারণ রোদে রোদে যাতায়াত করার অফিসে যাতায়াত করি, তো যার কারণে কালো হুনমান হয়ে গেছি বস। তো আজকের থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি আজকে কি ব্যাপারে আমি ব্লগ করতে চলেছি। যারা আমার পুরোনো ভিডিও তোমরা দেখেছো, তো দেখেছো আমি কোথায় গিয়েছিলাম। দার্জিলিং এর ট্রিপ করলাম, দেন আমি ফিরছি জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়া স্টেশন। তো আমি স্টেশনে জলপাইগুড়ি স্টেশন থেকে আমি ট্রেন ধরি আমি। তো ট্রেনটার নাম ছিল বাতানকুনি এক্সপ্রেস। তো ওই এক্সপ্রেস আমি উঠি। তো বিশ্বাস করো বন্ধু, আমার আখ্যা লাইফে এরকম ফালতু ট্রেনে আমি উঠিনি। হ্যাঁ, ভারতীয় রেল ব্যবস্থা ভালো। আমি আজ পর্যন্ত অনেক ট্রেনে চড়েছি, ট্রেন খুব টিপটপ থাকে। বাট এই ট্রেনটার এত ফালতু ব্যবস্থা আছে। আচ্ছা, বকে নয়, ডাইরেক্ট তোমরা ভিডিওগুলো দেখে নাও যে ট্রেনটার কি কি চলছে ভিতরে। এবার দেখুন, একটা কামরায় জল নেই, বেসিন, এই বেসিনটাতেও জল নেই। সেকেন্ড, আর একটা বাথরুমে গেলাম, বাথরুমে জল নেই, মগ নেই, পরিষ্কার কিছুই নেই। আবার দেখুন কোমোড আছে, জল নেই, মগ নেই, কিছু নেই। আবার এক কামরায় গেছি, সেখানেও সেম কাহিনী, জল মগ কিছু নেই, এদিকে নোংরা ভর্তি রয়েছে একেবারেই। তো দেখলে কোনো মানে আমরা উঠেছিলাম S9 বগিতে, আমরা বুক করি। তো আমরা ট্রেনে উঠে ফার্স্ট আমার বাথরুম পাই, তো বাথরুমে যাই। তো বাথরুমে যাওয়ার পরে দেখতে পাচ্ছি বাথরুমের ফার্স্ট জল নেই, সেকেন্ড মগ নেই। হতে পারে হয়তো প্রবলেম হয়েছে এই বগিতে। তো নেক্সট বগিতে আমি যাই, নেক্সট বগিতে গিয়ে দেখছি নেক্সট বগিতেও সেম কাহিনী। আবার নেক্সট বগিতে যাচ্ছি, নেক্সট বগিতেও সেম কাহিনী। মানে পরপর 5-6টা স্টেশন মানে বগি আমি হেঁটে হেঁটে পার করেছি, একটা বগিতেও জল নেই, মগ নেই। সেকেন্ড, যে বেসিন গুলো আছে বেসিন গুলো ক্লিয়ার নেই। মানে ভারতীয় রেল ব্যবস্থার কি হয়েছে ভগবান জানে, আগুন ধরে গেছে না বাস্ট হয়ে গেছে জানি না, বেসিনের জল যেন সমুদ্র। ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, মানে মানে জল জমে পুরো ভর্তি। সে ট্রেন তো চলমান, সে জল উপচে উপচে নিচে পড়ছে, একেবারে ফালতু। সেকেন্ড, অনেক বয়স্ক মহিলারাও ট্রেনে যাত্রা করেছে অনেকে। জলপাইগুড়ি স্টেশনটা এমনই স্টেশন যেখান থেকে অনেক জায়গা ভায়া হয়ে অনেক টুরিস্ট স্পট যাওয়া যায়। তো ওখান থেকে জলপাইগুড়ি থেকে অনেকজন উঠেছে, অনেক প্যাসেঞ্জার উঠেছে আমাদেরই মতো। তো বয়স্ক মহিলারা উঠেছে, একটা বয়স্ক মহিলা মানে নিজে চলার মতো ক্ষমতায় নেই, তার ছেলে বা নাতি জানি না, দুজন মিলে ধরে নিয়ে যাচ্ছে বাথরুম করার জন্য 4-5টা মানে বগি পাড়িয়ে, যাতে উনি ভালো কোনো বাথরুমে যেন পৌঁছান। একটা বাথরুমে জল নেই, একটা বাথরুমে মগও নেই। এবার মাথাটা তখন হিট হয়, কারণ আমারও শরীর সত্যিকারেরই আমার খারাপ হয়েছিল, মন মেজাজ ঠিক ছিল না, ভাল লাগছিল না, শরীর পুরো ঢিলা হয়ে যায়। তো যার কারণে যাই, যদি কমপ্লেন করি তো কমপ্লেন করলে হয়তো আমাদেরকে দিয়ে যাবে মগ বাগেরা, জল টল ব্যবস্থা হয়তো ভালো হতে পারে। তো ফার্স্ট যাই টিটির কাছে। চার মানে আই থিঙ্ক 6টা বগির পিছনে পড়েছিল টিটি। তো টিটিকে দেখে নাও কি বলছে। গাড়ি বেস স্টেশনে যাবে, আমরা রিপোর্ট করবো, তারপরে অ্যাভেলেবল করাবে না। শিকল দিয়ে বেঁধে রাখে, এর আগে চোরের তো শেষ নেই। এখন কি করা যাবে? আশেপাশে ইউজ করে কিছু একটা ব্যবস্থা করতে হবে না? আলোচনা করতে হবে কত দিলে টিটি से एक बार मिल लो, ठीक है? ওখানে তো দেখে এলে টিটিকে, টিটির বক্তব্য হলো, তোমরা আমাকে কমপ্লেন করলে, খুব ভালো কথা, তোমাদের রেসপন্স পেয়েছি, খুব ভালো কথা, তোমরা কমপ্লেন করলে,
তোমাদের কমপ্লেন আমার এখানে নথিভুক্ত করলাম, ওই কাগজটা নিয়ে গিয়ে আমরা হাওড়ায় জমা দেবো, হাওড়া স্টেশনে। ওখান থেকে বিল পাস হলে 1 ঘন্টার মধ্যে মগ দিয়ে যাবে। তো আপনারা আমাকে কমেন্টে জানান, আমার যদি মাঝ রাস্তায় যদি গুরুতর কোনো প্রবলেম হয়ে যায়, কোনো বয়স্ক মানুষের যদি প্রবলেম হয়ে যায়, পায়খানা বাথরুমের ব্যাপার, ধরুন কোনো বয়স্ক মানুষের পায়খানা পেয়ে গেল, বাথরুমে চলেও গেল, তাই তো, ওনার কাজকর্ম কমপ্লিট, জল দেবে কোথা থেকে? মুতে? আমাকে বোঝাও ভাই। আমার কাছে লাইক কমেন্টে আমি আশা করলাম না, আমাকে লাইক কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, কমেন্টে জানাও যে কোনো বয়স্ক মানুষের ওই ট্রেনে যদি কোনো প্রবলেম যদি ফেঁসে যায়, তো রাত্রেবেলায় মানে উনি জল কোথা থেকে পাবেন? মুতে? উনি মুদবেন, হাতে ধরবেন, তারপরে আপনার ওনার পিছন ধুবেন, তাই তো। যখন বলছি ফার্স্ট কথা, আহ, যে এরকম প্রবলেম হচ্ছে ওনাকে, তো উনি আমাকে বলছেন আপনি S9-এ কেন কেটেছেন, তাহলে আপনি ফার্স্ট ক্লাস এসি টিকিট কাটেননি কেন? তো আমাকে আপনারা জানান যে আমি যদি ফার্স্ট ক্লাসের টিকিট যদি কাটতে পারি, তাহলে বন্দে ভারতে আর 500-600 টাকা বা 1000 টাকা অ্যাড করে আমি বন্দে ভারতে আমি কেন যাব না? ওদের কমপ্লেনটা কমপ্লেন নয়, আপনি S9-এ আপনি টিকিটটা কেন কেটেছেন? আপনি কাটতে হলে আপনি ক্লাস এ মানে ফার্স্ট ক্লাস এসিতে কাটুন, তাহলে ওখানে আপনি সব সুবিধা পাবেন। তাহলে পিছনে যারা রয়েছে, S9, S8, S7 বাগেরা, আর পিছনে আরো যারা কোম্পানি যারা টিকিট কেটেছে পয়সা দিয়ে, নিজের ইনকামের টাকা দিয়ে আমরা যারা টিকিট কেটেছি, তো টিকিটের পয়সাগুলো কোথা থেকে আসে? আপনাদের পয়সা দিয়েছি, আমরা পরিষেবার দায়িত্ব দেওয়ার আপনার দায়িত্ব, তাই তো। তো পরিষেবা পাচ্ছি কোথায় আমি? উল্টে আপনারা গরম মারছেন যে আপনারা ফার্স্ট ক্লাস এসিতে আপনারা বুক করুন, আপনারা আপনাদের সব রকম পরিষেবা পাবেন। তো চলো, সবকিছু মাথা গরম হলো, আপনাদের দেখালাম, টিটিকে আমরা ভিডিও করেছি, দেন তারপরে এলাম, আস্তে আস্তে আমাদের একটা পুলিশ, ওখানে যারা গার্ড থাকে, তো দুর্ভাগ্যক্রমে ওনাদের ভিডিও আমি করতে পারিনি। তো ওনারা আমাকে বলেন যে রেল মানে রেলের কোনো অসুবিধা হলে, আপনার কোনো অসুবিধা হলে আপনারা, হ্যাঁ, আপনি ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করা দরকার নেই, আপনারা এই নাম্বারটা মাইন্ডে রাখুন। নাম্বার হলো 139, আবার বলছি, নাম্বার হলো 139। এই নাম্বারটা নোট করে রাখুন। যদি আপনারা কোনো ট্রেনে আপনারা কোনোভাবে ফেঁসে যান বা কোনো অসুবিধা হয়, এটা হলো এক্সপ্রেসের কমপ্লেন হেল্পলাইন নম্বর। আপনার কোনো অসুবিধা হলে আপনি এই নাম্বারে আপনি কল করতে পারেন। তো আমাদেরকে ওই নাম্বার বলা হয়। তো আমরা বগিতে আসি, প্রায় ধরে নিন চারিপাশে হন্ত করে প্রায় 1-1.5 ঘন্টা টিটিকে বুঝিয়েছি, পুলিশকে বুঝিয়েছি, কেউ কথা শুনেনি, রিয়েলি কেউ কোনো কথা শুনেনি, মায়েরই বলছি, কেউ কোনো কথা শোনেনি। জাস্ট ফোনটা করেছে, আচ্ছা ফোনটা আপনারা শুনে নিন ওনারা কি বলেছেন। আপনাদের মানে আমি তো কোনো পুরো কথা বলছি না, তো প্রুফ সমেত আমি কথা বলছি, তো ভয়েস রেকর্ডটা আপনারা শুনে নিন আগে। हेलो। S9 13 নম্বর সিট আপনার। हेलो। हाँ हाँ, कंप्लेन किए थे आप? हाँ, कंप्लेन किया था। S9 में ये नहीं है, पानी नहीं है, और बाथरूम का मॉब नहीं है। हाँ ठीक है, कोई बात नहीं, आपका ये क्लीनिंग का काम हो जाएगा, लेकिन मॉक सब तो अभी रनिंग पे नहीं होगा ना सर जी। आपका ये S9 13 ना, आपका स्टाफ जा रहा है बस 10 मिनट लगेगा, बाकी क्लीनिंग हो जाएगा, फिनाइल मार के आराम से। क्लीनिंग नहीं, वो पानी फानी गिर रहा है, पानी नहीं है। ये में वो तो डालना पड़ेगा ना पानी, अभी बाथरूम का। हाँ हाँ ठीक है ठीक है। और मॉब का भी बंदोबस्त। রেকর্ডটা শুনলেন যে কমপ্লেন করা হয়েছে। তো কমপ্লেন করার সঙ্গে সঙ্গে, সত্যিকারের বলছি, জাস্ট 2 মিনিট
2 থেকে 3 মিনিটের মধ্যে, মানে যে কোনো কাজ হচ্ছিল না। হ্যাঁ, জল হয়তো দিয়ে যায়নি, বাট পরিষেবা দেওয়ার জন্য, মানে যারা মানে সার্ভিস বাগেরা করে, ওরা থাকে ট্রেনের ফার্স্ট মানে এসি কামরার ফার্স্টের দিকে। সেখান থেকে হন্ত হন্ত হয়ে ছুটে এসেছে আমাদের কাছে, কারা কমপ্লেন করেছে কারা কমপ্লেন করেছে। তো বললাম স্যার আমরা কমপ্লেন করেছি, এই প্রবলেম হয়েছে, তো এই ম্যাটার আপনারা দেখুন। তো দেখো তারা এসেছিল, তাদেরও ভিডিও করেছি আমি। ये इंग्लिश कलर का ये मांस ही नहीं है, इसको दबाएगा कैसे, ये कील निकला हुआ है और उसका हमेशा ये पानी लीकेज कर रहा है। कितना चलेगा, तो लगभग तो 3-4 घंटा में पानी खत्म ही हो जाएगा। स्लीपर का सिस्टम ही अलग है, क्या हो रहा है। हाँ हम लोग भी देखो, इसका प्लास ही नहीं है, इसके इसको कैसे दबाएगा। और फिर ये पूरा घुसा हुआ है, पानी लीकेज कर रहा है, कितना देर चलेगा। जो टैंकी पूरा अपना पानी फ्लैश ही नहीं हो रहा है, अभी इसमें भी फ्लैश नहीं हो रहा है यार, इधर फ्लैश नहीं हो रहा है। और इस बाथरूम में तो पॉटी करके उठ के चले जाओ, वहाँ पे पानी का कोई सॉल्यूशन ही नहीं है, क्या करो यार। जिसको बोलो वो बोल रहा है वो इसी कमरा बुक कर लो, बोल रहा है। एक टीटी तो बता दिया, वो बोला आप कंप्लेंट करो, कंप्लेंट करके बाद आप हावड़ा में जाके कंप्लेंट करेगा, उसके बाद वो मग ला के दे देगा। तो रात का कोई दिक्कत हो जाएगा तो मैं क्या करूँ, हावड़ा में जाऊँ हाथ के मैं पॉटी लेके घूमूँ। सिर्फ पैसा लूट रहा है, सिर्फ पैसा लूट रहा है। क्या करूँ भैया। इंग्लिश तो वो इसका ये ढकना में भी पूरा टाड़ूर जोर के लगा दिया, तो ये अप्रैल का पैसा कम है, अभी खराब भी हो गया है, उसको बना भी हाँ एक हम वो मैंने जो बताया आपको, मौका तरफ प्रॉब्लम हो जाए, चोरी हो रहा है, तो एक काम कर सकते हो, मौके से वो चेन सिस्टम होता है ना, वो रख दीजिए, कोई लेके नहीं जा पाएगा। ऐसे में तो पूरा ये चेंज सिस्टम है, लेकिन सिर्फ हाँ। तो है ही नहीं। अब तो ये 90% बाथरूम में ही नहीं है, बस 1-2 में किधर उधर छूट गया हो, लेकिन ये पुराना वाला है। अब वहाँ पे एक बेसिन दिख रहा था, वो बेसिन में पानी ओवरफ्लो हो गया, निकल भी नहीं रहा है, वो पानी ओवरफ्लो होकर गिर रहा था। तो सब बेसिन हो गया, क्या यार, होगा। ठीक है कोई बात नहीं, आप काम करके चले जाओ, कोई दिक्कत नहीं हुई। তো দেখলে ভিডিও করলাম ওদের, ওনারা একটাই কথা বারবার বলছে যে এখানে মগ চুরি হয়ে যায়, অনেক প্যাসেঞ্জার আছে যারা জিনিসপত্র ভেঙে দেয়। হ্যাঁ, এটা এক হাতে তালি বাজে না, দু হাতেই তালি বাজে, দুটো হাতই লাগবে। তো রেল কর্তৃপক্ষের যেমন কিছু খামতি আছে, যেমন আমাদের সাধারণ প্যাসেঞ্জারেরও খামতি আছে। যে গেলাম, অনেক ভিখারি বাচ্চা আছে, সত্যি কথা বলছি, মাথা গরম হয়ে বলছি, অনেক ভিখারি বাচ্চা রয়েছে যা ট্রেনে উঠলো, নিজের বাপের সম্পত্তি ভেবে ট্রেনের মগ বাগেরা চুরি করে নিয়ে চলে যায়। সেটার ফলস্বরূপ কিছু বয়স্ক মানুষরা ট্রেনে উঠে তাদের অকষ্ট হয়। তো ভাই প্লিজ 5-10 টাকাতে একটা মগ কিন, ঘরে রাখ, লোকের জিনিস চুরি চামারি করিস না প্লিজ। তো ওনারা এলেন, বাথরুম বাগেরা পরিষ্কার করলেন। মগ একটা স্টিল, একটা ছোট মগ, মানে কি বলবো, এইরকম ছোট সাইজ একটা মগ দিয়েছেন। তো ও তো কাজ চলে যাবে ভাই, বালতি ফালতি চাই না, কারণ ট্রেনের মধ্যে কেউ চান করতে আমরা যাইনি। তো মগ দিয়ে গেছেন, পরিষেবা ঠিকঠাক দিয়েছেন। কারণ 2 মিনিটে এটা অবাক লাগলো যে আমরা যাওয়া থেকে 1-1.5 ঘন্টা যার পিছনে টাইম ওয়েস্ট করেছি, ছুটে বেরিয়েছি এদিক ওদিক, ছুটে 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 ছুটে, কেউ কথা শুনেনি। শুধু রিজন বলছে, শুধু একটা কথা বলছে, আমরা S9 কেন টিকিট কেটেছেন, আমরা ফার্স্ট ক্লাসে আসুন। তো ফার্স্ট ক্লাসে টিকিট কাটতে যেমন পারবো না, তাহলে বন্দে ভারতে কেন টিকিট কাটবো না, তাই না? তো সলিউশন পাইনি, তো একটাই সলিউশন, ওই পুলিশ স্যারকে, যদি আমার ভিডিও দেখে থাকো তো ধন্যবাদ আপনাকে, যে আপনাদের কথায় আমি 139 কমপ্লেন করি, হেল্প করে ওনারা, ভালো লেগেছে। আর হ্যাঁ,
রেল কর্তৃপক্ষকে একটু একটা জিনিস জানিয়ে রাখতে চাই, যদি ভিডিওটা ওখান পর্যন্ত পৌঁছাতে পারে আমার ভিডিওটা, তো প্লিজ একটু চেক করে ট্রেনটা ছাড়বেন। কেননা ট্রেনেতে কোনো মানে পার্টিকুলার লোক তো যায় না, বাচ্চা মানুষও যায়, ছোটদের মধ্যে যেমন আমার ছেলে গেছিল, মাত্র 2.5 বছর বয়স ওর, আমার ছেলের বয়স 2.5 বছর বয়স। তো এরকম ছোট ছোট বাচ্চাও আছে। ভিডিওতে দেখালাম একটা বয়স্ক মহিলা, ওরকম বয়স্ক মহিলারাও রয়েছে যাদের বয়স হয়তো 70-80 থেকে গেছে। ছেলেরা এমন করে বগলে এমন করে ধরে নিয়ে এমন করে নিয়ে যাচ্ছে, মানে হাঁটার মতো ক্ষমতাই নেই, এমন করে যাচ্ছে। তো আপনাদের কিছু লাপরবাহির জন্য কারো হয়তো অসুবিধা হচ্ছে, একটু দেখবেন। আর বেশি বকলাম না, লাইক কমেন্ট বা লাইকেরও আশা করলাম না, হয়তো কেউ করবে, হয়তো এতদূর পর্যন্ত কেউ ভিডিওতে আসেও নি, অনেকে তো স্কিপ করে চলে গেছে, হয়তো অনেকে আর্ধেক দেখে আর্ধেক ভিডিও থেকে বেরিয়ে গেছে। তো যারা আমার এই ভিডিওটা এতটা পর্যন্ত যারা দেখছো, তো প্লিজ ভাই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আরো যদি ভালো লাগে, নাও ভালো লাগে, যা ইচ্ছা করো, আর কি বলবো বস। তো চললাম বন্ধু, আর কোনো বক্তব্য নাই রেখে নেক্সট ভিডিওতে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আবার তোমাদের এসএসআর ভাই দেশি ভাইয়ের সঙ্গে। আরো নতুন নতুন ব্লগ আসছে, এডিট করার টাইম পাচ্ছে না, সত্যিকারের শরীরটা খারাপ, আর কিছু পার্সোনাল প্রবলেমের কারণে ভিডিও এডিটে বসতে পারছি না আমি সত্যিকারেরই। চাই চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও বা ব্লগ গুলো এডিট করে তাড়াতাড়ি ছাড়ার। অনেক ভিডিও স্টকে ভর্তি হয়ে গেছে বন্ধু, সত্যিকারেরই এডিট করা হচ্ছে না, চেষ্টা করব। হ্যাঁ, মোটিভেশন কেন পাচ্ছি না সত্যিকারেরই, যে আমি অনেক ভিডিও এডিট করছি, ছাড়ছি, ভিডিও অনেকে ভিউ দিচ্ছে, দেখে নিয়ে চলে যাচ্ছে, বাট কেউ সাবস্ক্রাইব করছে না। উম, কি বলবো, মানে কতটা ধৈর্য থাকে বলুন, ধৈর্য তো একটা সীমা থাকে না। তো এক সময় বিরক্ত লেগে যায় সত্যিকারেরই, এত খাটছি রাত্রি, সত্যিকারেরই বলবো রাত্রি 3টে পর্যন্ত আমি জেগে জেগে এডিট করি, এমনি চোখ মুখ বসে যায়নি, রাতে 3টে পর্যন্ত বসে বসে এডিট করি। বাট এত কষ্টের পরেও যখন দেখতে পারি যে ভিডিও ছাড়ার পরে একটাও সাবস্ক্রাইব আসে না, তো মন থেকে খারাপ লাগে, আর কি বলবো। তো ভাই বেশি বকবো না, চললাম, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো এইটুকুনি, টাটা, লাভ ইউ।